মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এবার কি সত্যিই আসছে বড় কোনো সমাধান? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি আগামী রোববারের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। সম্ভাব্য চুক্তির স্থান হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। রয়টার্সের তথ্য অনুযায়ী চুক্তির ভাষা চূড়ান্ত করার কাজ এখনও চলছে, তবে আগামী শনিবারের মধ্যেই খসড়া চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন যে চুক্তির শর্ত প্রায় চূড়ান্ত হওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা তিনি বাতিল করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধের একটি বড় সমাধানে পৌঁছেছি। তবে আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই চুক্তিতে কে কতটা লাভবান হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী তেহরান তাদের অধিকাংশ গুরুত্বপূর্ণ দাবি আদায়ের পথে রয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা শত শত কোটি ডলারের সম্পদ ছেড়ে দেওয়া এবং লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে হামলা বন্ধের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের চারপাশ থেকে সেনা কমিয়ে আনা এবং বিধ্বস্ত ইরানি অর্থনীতি পুনর্গঠনের বিষয়েও আলোচনা করতে সম্মত হয়েছে। এমনকি ইরানের পুনর্গঠনের জন্য কয়েকশো বিলিয়ন ডলারের একটি পরিকল্পনার কথাও আলোচনায় রয়েছে বলে জানানো হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পুরোপুরি খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে, যা আন্তর্জাতিক তেলের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পারে। তবে লক্ষণীয় বিষয় হল, এই প্রাথমিক চুক্তিতে পারমাণবিক কর্মসূচির প্রশ্নটি থাকছে না। সেই বিষয়টি ভবিষ্যতের আলোচনার জন্য রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপাতত যুদ্ধ থামানো এবং আঞ্চলিক উত্তেজনা কমানোই দুই পক্ষের প্রধান লক্ষ্য। এখন পুরো বিশ্বের নজর রোববারের দিকে। সত্যিই কি জেনেভায় স্বাক্ষর হবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে কূটনৈতিক সমীকরণ? এই সম্ভাব্য চুক্তিতে সবচেয়ে বেশি লাভবান হবে কে, যুক্তরাষ্ট্র, ইরান নাকি পুরো মধ্যপ্রাচ্য?